মাহমুদুর রহমান মান্না ভাই, রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর যে চাপ প্রয়োগ করছে, বেগম জিয়ার ফিরে আসায় সেই চাপ কি আরো বাড়বে বা আপনি এরকম কিছু মনে করছেন কিনা? বা রাজনৈতিক এটা দলগুলোর একটা অটোমেটিক ব্যাপার হবে, কারণ বেগম জিয়া যে পার্টির এখন পর্যন্ত চেয়ারম্যান, সেই পার্টি শুরু থেকেই নির্বাচনের কথা বলছে। গতকালকেও যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এরকম করে বলেছেন খুবই ক্ষোভ থেকে, যে দেশে এরকম একটা অবস্থা হয়েছে যে নির্বাচন চাওয়াটাই যেন অপরাধ। তার মানে নির্বাচন চাইলে যারা পছন্দ করছে না উনি তাদেরকেই সতর্ক করেছেন। তো পুরা পার্টির টিউনিং তো এটাই, এবং সেই পার্টির চেয়ারপারসন বেগম জিয়া ওই লাইনই বলবেন। উনি যদি এই লাইনের পক্ষে না হতেন তাহলে নিশ্চয়ই আগেই এটাকে যদ্দূর পারা যায় তার মতো করে পরিচালিত করার চেষ্টা করতেন। আর বেগম জিয়া যে কথা দুদু বলছিলেন, মানে উনি নিজে একটা ইনস্টিটিউশন, ওনার কথার একটা আলাদা ভ্যালু ক্যারি করে। মানে হয় না কিছু কিছু মানুষ দল করেও আবার দলের মধ্যে থেকেও দলের ঊর্ধ্বে উঠতে পারেন, উনি এই রকম টাইপের হয়ে গেছেন এখন। ফলে উনি নিজে ব্যক্তিগতভাবে যেগুলো বলবেন সেগুলোর একটা বিরাট প্রভাব সোসাইটিতে পড়বে। দলের পক্ষে কতখানি কিভাবে বলবেন তা আমি জানি না, কারণ অ্যাক্টিং চেয়ারম্যান যাকে করা হয়েছে এরকম তো নয় যে উনি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, এরকম কোনো ইন্ডিকেশন আমরা পাইনি। তারপরেও যেমন ধরেন পাকিস্তানে হয়েছিল মা আর মেয়ে মিলে এক অর্থে দেশ চালাতেন, এবং ওখানে কে বড় কে ছোটো এই প্রশ্ন কেউ তোলেইনি, বিকজ মা মেয়ে। তো এইখানেও এরকম ব্যাপার হবে যে তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে পুরা দলকে পরিচালনা করতে গিয়ে যে চাপ তৈরি করতে পারেন, যে প্রভাব তৈরি করতে পারেন, তার সাথে বেগম জিয়ার ভূমিকা বা তার প্রভাব যুক্ত হবে, এটা বর্ধিতই হবে। ধরেন আমি এরকম ভাবি, কালকেই 2-3 জনের সহ কথা বলছিলাম, তারাই আমাকে বলছিলেন আচ্ছা উনি কি এসে একটা জনসভা করবেন? তাই বলো আমি তো জানি না। বলো ভাই জনসভা করলে কিন্তু লোক রাখা যাবে না। আর একজন আবার বললো যে এয়ারপোর্টে যে কি হয়, তা আমি বললাম যে আমি তো পত্রিকায় দেখেছি অনুরোধ করা হয়েছে যেন রাস্তায় ভিড় না করা হয়, বিমানবন্দরে ভিড় না করা হয়। তার অসুস্থতার কথা বিবেচনা করে অ্যাপিল করলে লোকজন হয়তো করবে না। কিন্তু তারপর আমি নিজেই ভাবছি ধরেন এরকম একটা সিনারিও, আমি কিন্তু জানি না কিছুই, আর দুদু এখানে আছেন উনি আমার চেয়ে নিশ্চয়ই অনেক বেশি জানেন। উনি আসবার 7 দিনের মাথায় বা যে কয়দিন পরেই হোক একটা সুইটেবল টাইম পরে রেস্ট করছে একটা জনসভা হবে, যেখানে তিনি 2 পুত্রবধূ সহ আসবেন। ঢাকা শহরে বাড়িতে কোনো লোক থাকবে না। তো তো এইটার প্যারালাল কিছুই নেই এখন বাংলাদেশে। আপনি যেভাবেই যার কথাই বলেন প্যারালাল কেউই নাই। এবং এই কারণেই আবার আমি আরেকটা কথা বলে রাখি, আমি জানি না এটা একটু ইচিরে পাকে আমি করছি কি না, অনেক বড় আশা তাকে নিয়ে তৈরি হবে, ইতিমধ্যে হয়েছে। এবং এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, এত রক্ত গেল, মানুষের অনেক আশাকাঙ্ক্ষা তো তৈরি হয়েছিলই, যার বেশ কিছু কিন্তু আবার একটু একটু শুকাচ্ছে, একটু একটু মরে যাচ্ছে। এটা আবার জাগ্রত হতে পারে এবং সেটা গিয়ে হয়তো ওখানে পিন্ড হবে, মানে এখানেই লক্ষ্য স্থাপন করবে। তো ওরকম যদি হয় তাহলে সেটার জবাব দেওয়ার মতো ওনার থাকতে হবে। কিন্তু আমি জানি না উনি আবার রাজনীতিতে কি অ্যাটল ফিরবেন। উনি যে কতখানি সুস্থ হয়েছেন তা তো পত্রিকা পড়ে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ধারণা করি যে উনি নিশ্চয়ই আগের চাইতে অনেক সুস্থ। যেভাবে তিনি আসছেন তার আশাটাকে যেভাবে বলা হচ্ছে, উনি ওরকম অসুস্থতার মধ্যে এই রিস্ক হয়তো নিতেন না। তো সেইটা যদি আপনি বিবেচনায় রাখেন তাহলে উনি এমনকি অত বেশি মাঠের রাজনীতির মধ্যে না থাকলেও দেশের রাজনীতি গঠনে, দেশ গঠনে, মানে এখন একটা নতুন বাংলাদেশ গঠনে তার বিরাট একটা ভূমিকা থাকবার কথা। উনি কীভাবে ভাবছেন জানি না, তার দল কিভাবে ভাবছেন কিছু বলেনি এখন পর্যন্ত, হয়তো তাদের বলার সময় হয়নি, কিন্তু এই কথা তাদেরকে বলতে হবে আমি মনে করি। ধন্যবাদ।